এই ভয়ঙ্কর সাগরে যিনি নিজেকে আল্লাহর নামে উৎসর্গ করলেন তিনি নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসার বিনোদন আপনাদের উদ্দেশ্যে। মানুষ কখন কোথায় কোন অবস্থায় থাকেন সেটা আল্লাহ ভালো জানেন। সকলের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, সকলে যেন শান্তিময় জীবন যাপন করতে পারে এ কামনা করি। আমি যখন যেখানে থাকি না কেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাইতে আমি চেষ্টা করি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন মানুষের উদ্দেশ্যে, আল্লাহর বাণী পৌঁছানোর জন্যে, মানুষের মধ্যে নাজাতের ব্যবস্থা করার জন্যে, মানুষকে বিপদে মুক্ত করার জন্যে। কিন্তু আফসোস দুনিয়াদারি মানুষে তা বুঝলো না। সত্য মানুষের বিপক্ষতা করলো, কটূক্তি করলো, বিরোধিতা করলো। তাতে নবী ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে তিনি তিনার দেশ ও জাতি দুটোই ছাড়ল। তিনি বিপরীত দিকে রওনা করলেন একটা জাহাজের মধ্যে অবস্থান করে। সেই জাহাজটি সাগরের মধ্য সীমানায় অবস্থান করলে জাহাজটি বিপদে মুখী হয়। তাতে জাহাজের ক্যাপ্টেন ও মাস্টার ভয়ে আতঙ্কিত এবং জ্যোতিষীর মাধ্যমে জানতে চাইল এই পরিস্থিতির কারণ কি এবং এর ফলাফল কি দাঁড়াইতে পারে। জ্যোতিষী তা উত্তর করল, এই জাহাজের মধ্যে একজন পাপিষ্ঠ মানুষ রয়েছে। ওই মানুষটাকে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই বিপদে মুক্ত হওয়া সম্ভব নয়। এই অবস্থাতে জাহাজের ক্যাপ্টেন মাস্টার সকলের কাছে অনুরোধ করল, কে আপনি এই অপরাধী ব্যক্তি, দয়া করে আপনি আল্লাহকে বিশ্বাস করুন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন, আপনার অপরাধ সৃষ্টিকর্তার কাছে স্বীকার করুন। কিন্তু কেউ স্বীকার করল না। ওই সময়ে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে জানতে পারলেন যে একজন অপরাধী ব্যক্তির কারণে এই জাহাজের জানমাল সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং নিজেকে অপরাধী করলেন। সাথে সাথে আল্লাহর কাছে পরিহাস করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি অপরাধ করেছি, তোমার হুকুম ব্যতিক্রমে বিপরীত দিকে রওনা করেছি। এবং সকলের উদ্দেশ্যে বলল, আপনারা ভয় করবেন না, নিশ্চয়ই আল্লাহ দয়া করবেন, আল্লাহ আপনাদের উপরে রহমতে বর্ষিত করবেন। আমি আপনাদের শান্তি ও রহমতে কামনা করি। অবশ্যই এই জাহাজের মধ্যে যে পাপিষ্ঠ ব্যক্তি সে ব্যক্তিটা আমি। এই কথা শেষ করে তিনি আল্লাহু আকবার বলে এ ভয়ঙ্কর সাগরে ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আমি আল্লাহর নামে উৎসর্গ হইলাম এবং উৎসর্গ করলাম। আল্লাহ পাকে তিনি আর উপরে সন্তুষ্ট হলেন। একটি ক্ষুদ্রুতি মাছের মুখে তিনি অবস্থান করলেন। তিনি বুঝতেই পারলেন না তিনি জলে কি শুকনার মধ্যে রয়েছেন। তিনি চোখ বন্ধ অবস্থায় আল্লাহকে স্মরণ করলেন এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহর পক্ষ হইতে তিনার মধ্যে একটা দোয়া নাজিল হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যখন পাঠ করলো তখন তিনার মধ্যে শান্তি ও নিরাপত্তা দুটোই বর্ষিত হলো। বর্তমানে এই দোয়াটি বিপদে মুখী মানুষের জন্য নিয়ামতের স্বরূপ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন।